হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল। তো দিনটা ছিল মৌয়ের জন্মদিন। মৌ আমার মামাতো বোন। ও এই শহরেই মেসে থাকে লেখাপড়ার কারণে। তো ওর বার্থডে উপলক্ষে আমি ওর মেসে বেড়াতে গিয়েছিলাম। শুধু আমি না, লোপা, রূপকথা সবাই মিলে আমরা ওর মেসে জন্মদিন উপলক্ষে গিয়েছিলাম। এই দেখো ওর বার্থডে পার্টি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। মেস লাইফ বলো বা হোস্টেল লাইফ বলো, মেস লাইফে আমি কখনো থাকিনি। আমি কিছুদিন হোস্টেলে থাকার কিছু বছর হোস্টেলে থাকার অভিজ্ঞতা আমার আছে। আমি তো খুবই এনজয় করেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। একদম ফুল ফ্রিডম, নিজের ইচ্ছা মতো যা কিছু করা যায়, কেউ কিছু বলার নেই। এখন স্নান করো, এখন খাও, এখন ঘুমাও, আমার যেটা মন যাবে আমি তখন সেটাই করব। তো বাস দেই এইসব স্বাধীনতার কথা। এই দেখো আমরা মৌয়ের জন্মদিনে চলে আসছি। কি সুন্দর দুইটা কেক। এই হচ্ছে রূপকথা, এই হচ্ছে সব ওর রুমমেটরা, কেউ রুমমেট, কেউ রিলেটিভ, আর এই হচ্ছে মৌ, এই যে লম্বা চুলে। এই হচ্ছে আমার মামাতো বোন। সুন্দর না? অনেক সুন্দর আর সরল সোজা। কিভাবে কি করবে, কিভাবে বসবে, কিভাবে সবাই ফটো নেবে, এইসব নিয়েই পাগল হয়ে যাচ্ছে। তো রূপকথা যাচ্ছিল কেক কাটার সময় একটু মোমবাতি জ্বালাবে, কিন্তু লোপা ওকে সরিয়ে দিল, বললো তুই এখান থেকে সর, তুই এখানে থাকলে আগে কেক দুটো নষ্ট করবি, তারপর অন্য কথা। তো রূপকথার দ্বারা এটা সম্ভব, কারণ রূপকথা এগুলো নষ্ট করে দিতেই পারে, ইচ্ছাকৃত না। কারণ ও একটু ঘুরবে ফিরবে, ঘা লেগে ব্যাস কেক দুটো মায়ের বাড়ি চলে যাবে। এবার কেক কাটিং পর্ব চলছে, তার আগে কিছু ফটোশুট হচ্ছে। এখানে কিন্তু সব আমরাই সবাই বোনেরা মিলে অনেক মজা করেছি। তো মৌ এদিকে ফটোশুট করতে থাকুক, আর তোমাদের আমি কিছু কথা বলি। যারা মোর রিলেটিভ ফ্রেন্ডস আসো, তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অল বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা মৌকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসো, আমার কথা, আমার স্টাইল, আমার সবকিছু যাদের পছন্দ হয়, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এত সময় ধরে বকবক করছি, তাও এদের ফটো সেশন শেষ হয় না। অবশেষে মোমবাতিতে ফু দিল। এবার কেক কাটিং হবে। কেকটা যে এত অসাধারণ ছিল, ওরে কি কোন ক্লাসমেট হোমমেড বানিয়েছিল, সে বাড়িতে কেক বানিয়ে ওকে দিয়েছিল। বাট ট্রাস্ট মি গাইস, কেকটা সত্যি খুবই টেস্টি ছিল। আমি তো ওর জন্মদিনে গিয়ে খুবই এনজয় করেছি। শুধু গরমটা একটু পরিমাণে বেশি ছিল, একটু মাত্রাধিক গরম ছিল। এখানে দাঁড়িয়ে টপ টপ করে ঘেমে যাচ্ছিলাম। আর এই রুমটাই ফাঁকা ছিল বলে এই রুমে কোনো ফ্যান ছিল না। এই রুমটা ফাঁকা থাকার কারণে আমরা এই রুমে এসেই বার্থডে পার্টিটা স্টার্ট করি, কিন্তু গরমে নাজেহাল অবস্থা ছিল। এই তো প্রথমেই সমস্ত পিতৃবাচ্চাকে কেক দেয়া হলো। জন্মদিন যারই হোক না কেন, যে বয়সের মানুষেরই জন্মদিন হোক না কেন, মজা কিন্তু বাচ্চারাই করে। আর সবচেয়ে বেশি এক্সাইটেড বাচ্চারাই থাকে, আর বাচ্চারাই বেশি কেক খেতে পছন্দ করে। সবচেয়ে বেশি ইন্টেনশন ওদের থাকে কখন কেক কাট হবে আর কখন তারা কেকটা খাবে। এই দেখো লোপা মৌকে কেক খাইয়ে দিল, আর মৌ লোপাকে কেক খাইয়ে দিচ্ছে। এবার ও একে একে উঠে সবাইকেই কেক খাইয়ে দেবে। সবাইকে কেক খাওয়ানোর পরে একটা চমক আছে, গেস করো তো কি হতে পারে? তোমরাই দেখো। এরা বড়, এরা সবাই অনার্স পড়ে, এদের কার্যকলাপটা তুমি একটু দেখবে। এই দেখো, একদম ফুল বাচ্চাদের মতো সমস্ত বেলুনগুলো ফাটানো শেষ। কি যে করেছিল, কি যে আনন্দ করেছিল। বাচ্চারাও এতটা করে না, ওরা যা করেছে সমস্ত বেলুনগুলো ফাটিয়ে একদম বাজির মতো শব্দ করছিল। ম্যাস লাইফে কারোর বার্থডে বড় একটি ফেস্টিভ্যাল। সবাই ফেস্টিভ্যালের মতো করে সব আয়োজন করে, সব মজা করে, একটা অন্যরকম ব্যাপার আর কি। আরও হ্যাঁ, আরেকটা কনফেশন করার আছে। কেক না শুধু বাচ্চারা না, বড়রাও পছন্দ করে। আর আমরা তো কেক একেবারে কেক বলতে অজ্ঞান। কেক খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর ইনি হচ্ছেন মৌয়ের বড় আপু, মৌর ফেভারিট আপু ম্যাস লাইফে। উনি এখন সব খাবার ডিস্ট্রিবিউট করার কাজে নিয়োজিত আছেন। শুধু মৌয়ের ফেভারিট না, আমি যেটুকু সময় ওনাকে দেখেছি, দেখে এটুকুই বুঝলাম যে উনি আসলে একজন ভালো মনের মানুষ। আরে দেখো, ম্যাসে তো এত থালা বাসন অ্যাভেলেবেল থাকে না, এই জন্য মৌ অন টাইম প্লেট কিনে নিয়ে এসেছিল। আর আপু খুব সুন্দর খাবার ডিস্ট্রিবিউট করেছিল। খাবার ডিস্ট্রিবিউট কিন্তু যে কেউ করতে পারে না। রান্না হয়তো সবাই করতে পারে, কিন্তু ঠিকঠাক মতো সম পরিমাণে সবাইকে খাবার ডিস্ট্রিবিউট করা, এটাও একটা গুণের পরিচয়। দেখো আপু মিলে কাজ করছে আর এরা দুটো হাসাহাসি করছে। আর মৌকে দেখো, ও না চেঞ্জ হলো না, এখনো সেই চাইল্ডিশটি থেকে গেল। যখনই দেখলো আমি ক্যামেরা হাতে নিয়ে বসে আছি, তখনই আমাকে দেখে ফ্যাশন শো শুরু হয়ে যাবে। কিন্তু গরমে মেকআপ সব গলে গলে নিচে পড়ে গিয়েছে। তারপরেও আমরা থামবো না, আমাদেরকে সুন্দর পোজ দিতেই হবে। আমরা যদি একসাথে থাকি, সবসময় হাই আনন্দ এগুলো লেগেই থাকবে। একজন আরেকজনের পিছে লাগবো,
একজন আরেকজনের সিক্রেট আরেকজনকে বলে দিবে, এইসব করে থাকি আর কি। এ দেখো লোপা আবার ওকে বাতাস দিচ্ছে ওর পোজ দেওয়ার জন্য। তোমরা কেউ চাইলে এদের কাছ থেকে কোনো একটা কোর্স করতে পারো কিভাবে সুন্দর ফটো তুলতে হয়। এবার আমি তোমাদের আজব একটি ফল দেখাবো। তোমরা কে কে এই ফলটা খেয়েছো আমাকে বলবা। আমি প্রথমে মনে করেছিলাম এটা একটি কুমড়ো, কিন্তু না, এটা একটা ফল। পুটি পুটি এটা খাওয়ার জিনিস। আচ্ছা, কি করে খেতে হয়? এ কেটে ফলের মতো করে খেতে হয়, ফল একদম। আচ্ছা